আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। চারিদিকে অনেকগুলো সিনেমার কথা আমি শুনেছি। এই ঈদে মুক্তিপ্রাপ্ত প্রায় প্রত্যেকটা সিনেমা আমি নিজে গিয়ে দেখে এসেছি। সুতরাং প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা রিভিউ আমি করব। তার মধ্যে অন্যতম যে সিনেমাটাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, যেটা প্রতি ঈদই হয়, সেটা হচ্ছে শাকিব খানের প্রিন্স। যখন এই সিনেমাটা মুক্তি পায় তখন কথাগুলো ছিল ঠিক এই রকম: প্রিন্সের ট্রেলার ভালো না, প্রিন্স দেখতে যাব না। শাকিবের এই সিনেমাটা নিয়ে প্রত্যেকের মনে ছিল সন্দেহ, প্রত্যেকেই টিজার দেখেই সিনেমাটাকে অ্যাভয়েড করা শুরু করেছিল, যার পুরোপুরি প্রভাবটা পড়েছে সিনেমা মুক্তি পাওয়ার পর। এখানে আমি স্টার সিনেপ্লেক্স সহ প্রযোজক বা পরিচালক যারা আছে তাদেরও দোষ দিব, কারণ তারা ডিসিপি যে একটা প্রবলেম ছিল সেই কারণে ঈদের দিন অনেক সিনেমা হলে সিনেমাটা চালাতে পারেনি, প্রদর্শন করতে পারেনি। তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে প্রায় 5 দিন পর সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে এসেছে ডিসিবি প্রবলেমের কারণে। আমি জানি না বাংলা সিনেমাতে ডিসিবি প্রবলেমগুলো আসলে ঈদের আগেই তো সলভ হওয়ার কথা, বা ডিসিবি জিনিসটা কি আসলে আমি জানি না। ডিজিটাল সিনেমার বা কিছু একটা হবে, এটা আসলে সিনেমা সংশ্লিষ্ট যারা আছে তারাই আসলে বিষয়টা বলতে পারবে। বাট আমি আজকে যেটার জন্য বসেছি, প্রিন্স সিনেমাটা কি আসলেই খারাপ? সিনেমাটাকে যেভাবে নেগেটিভিটি ছড়ানো হয়েছে, সমালোচনা করা হয়েছে, সেটা কি আসলেই খারাপ? হ্যাঁ, যখন টিজারটা মুক্তি পেয়েছিল তখন এই সিনেমাটার টিজারের সমালোচনাটা আমিও করেছি। বাট সিনেমাটা দেখার পর আসলে কি সেই সমালোচনাটা করা আসলে কি আমাদের বেশি বেশি হয়ে যাচ্ছে না? গতকালকে আমি দেখলাম শাকিব খান স্পেশাল স্ক্রিনিং এসেছিল, সেখানেও শাকিব খান একটা কথা বলেছে যে হ্যাঁ, সময় স্বল্পতার কারণে এই সিনেমাটার অনেক টেকনিক্যাল দিকে কমতি ছিল এবং সময়ের অভাবেই সিনেমাটার আসলে পরিপূর্ণভাবে দর্শকদের মাঝে পৌঁছায়নি, এবং প্রযোজক এবং প্রডিউসার এবং সবার হয়ে শাকিব খান নিজে কিন্তু সরি বলেছেন। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় মহাতারকাদের কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো, প্যাকড আপ থাকবে, ভোরে শো হতো, প্যাকড আপ থাকবে, যার জন্য উদ্ভিদ থাকে, যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপার হিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এইবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আমার ভালোবাসার সব মানুষরা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানেই 3 মাস চলে গেছে, শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। প্রিন্স নিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল, এবং যেই গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। কি বলছিলাম, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটা কথা বলছে, বা কালার, এটা সময়ের দরকার, সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে প্রিন্স রিলিজ দেওয়ার জন্য। নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো। প্ল্যান এ তো ছিল আমাদের ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখা। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের
মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। সেই সাথে সাকিব এটাও বলেছেন যে প্রিন্সকে টক্কর দেওয়ার মতো সিনেমা কিন্তু পুরো সিনেমা বা স্টার সিনেপ্লেক্সে আসেনি। এখন কথা বলতে পারেন অনেকে অনেক ধরনের কথা বলছে, দম এগিয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, প্রেসার কুকার ব্লকবাস্টার হয়ে গেছে, রাক্ষস ব্লকবাস্টার হয়ে গেছে, বনলতা এক্সপ্রেস ব্লকবাস্টার হয়ে গেছে। বাট কালকে কিন্তু যখন এক সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খানের দিন তো শেষ, প্রিন্স সিনেমাটা চলেনি, তখন শাকিব খান একটা উত্তরই দিয়েছিল যে বলেছিল হ্যাঁ, এত টেকনিক্যাল সমস্যা, এত কিছু সমস্যা সত্ত্বেও প্রিন্স সিনেমাকে টপকাতে পেরেছে এমন একটা সিনেমার নাম বলুন, যদি বলতে পারেন ভেবে নিব শাকিব খানের দিন এখানেই শেষ। 3 মাসের জন্য আপনি এসেছিলেন, বলেছেন অনেক আগে, হয়ে গেছে 25 বছর বেশি। মনে করে এই বলি শাকিব খান শেষ শেষ, কিন্তু শাকিব খানের শেষ হয়নি। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্সকে উঠে গেছে। ওখানে কিন্তু উপস্থিত ছিল শাহরিয়ার শাকিল, বরবাদ সিনেমার প্রযোজক পরিচালক রায়হান রাফি সহ অনেকে উপস্থিত ছিল, কে কিন্তু একটা কথা বলেনি। তার মানে কি শাকিব কিন্তু একটা কথাতেই প্রত্যেকটা সমালোচনাকারীর জবাবটা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি আসলে শাকিব খানের ভক্ত, তাই আসলে এই কথাটা আগে বললাম। বাট প্রিন্স সিনেমাটার রিভিউ দেওয়ার আগে আমি কিছু কথা বলে নিলাম, এই জন্য আশা করি যে আমার ভিডিওতে কোনো প্রভাব পড়বে না, আর আপনারাও মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। এখন আসি প্রিন্স সিনেমাটা নিয়ে। প্রিন্স সিনেমাটার হ্যাঁ টেকনিক্যাল দিকে অনেক ধরনের ঝামেলা ছিল, বিএফএক্স, সিজিআই, এগুলাতে সাউন্ডে কিছু প্রবলেম ছিল। বাট আবু হায়াত মাহমুদ সহ যারা যারা এডিটিংয়ে ছিল তারা চেষ্টা করেছে সিনেমাটাকে পর্যাপ্তভাবে ঠিকঠাক করার মতো। গল্পটা কিন্তু আসলে অনেক ভালো ছিল, বাট কিছু কিছু জায়গায় বললাম না, কিছু কিছু জায়গায় সময়ের অভাবে বুঝতে পেরেছি আমি, সময়ের অভাবেই এই সিনেমাটার এরকম অবস্থা হয়েছে। বাট সময় যদি পাওয়া যেত, আমি আরও একটা পেজের মধ্যে দেখলাম, আমি ঘটনাটা আসলে জানি না, 22টা সিন বা 22টা সিকুয়েল এই সিনেমাতে রাখতে পারেনি, যেটা রাখতে পারলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতো। শাকিব খান তো নিজেই বলেছে যে এই সিনেমা থেকে শিক্ষা নিয়ে আমি পরবর্তী সিনেমাটা অন্যভাবে করবো, আর প্ল্যান এর পর প্ল্যান বিও যেতে থাকে প্রযোজকদেরকে আমি সেটাও ইনশিওর করে নিয়েই তখন ছবি করবো। শাকিব খানের আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে যে আমি প্রতি বছরে 30টা স্ক্রিপ্ট পড়ি, তারপর ওখান থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে আমি সিনেমাটা কিন্তু করি। তার মানে শাকিব খান ভেবে চিন্তেই সিনেমা করে। সুতরাং টেকনিক্যাল ইস্যু সহ আরও কিছু সময় স্বল্পতার কারণে সিনেমাটা এমন হয়েছে, বাট একেবারে ফেলে দেওয়ার মতো না। যারা প্রিন্স সিনেমাটা দেখেন নাই, আমি তাদেরকে সাজেস্ট করবো আপনার প্রিন্স সিনেমাটি সরাসরি সিনেমা হলে গিয়ে দেখে আসুন। সিনেমা হলে গিয়ে যদি সিনেমাটা না দেখেন, তখন আসলে এই সমালোচনা জিনিসটা আসলে ঠিক হবে না। একটা সিনেমা ধ্বংস হয়ে যাক, এটা কেউই আমরা চাই না। সো এই সিনেমাগুলোর সাথে আমাদের থাকতে হবে, আমাদের সর্বশেষ বাংলাদেশি সিনেমাগুলোর সাথে আমাদের থাকা উচিত। সো পরবর্তীতে আমি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ দিব আমার মতো করে। সো সাবস্ক্রাইবার আছেন তারা প্রত্যেকেই আমার এই রিভিউগুলো দেখবেন এবং আপনারাও কমেন্টে জানাবেন যে আমার রিভিউ অনুযায়ী কি ঠিকঠাক ছিল কিনা, আর আপনারা কোন কোন জিনিস জানতে চান বা আপনাদের কোনো মনে প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আপিল স্কোয়াডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।